হ্যাপি বার্থডে দেখো খুলছো কি আছে কি হ্যাঁ আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ মুখটা দেখি দেখি কি গিফট এটা কি আছে এতে কি আছে জানো এদিকে দেখ একটু পছন্দ হয়েছে ঐশীর জন্মদিনে দুপুরে আমি বানিয়েছিলাম চিকেন পোলাও আরও তার সাথে ভাজাভুজি বাঙালি ঘরে পাঁচ তরকারি করতে হয় বাস ওইগুলোই আর এখন কাটাকুটি হয়ে আছে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে চিকেন ফ্রাই চলছে চিলি চিকেনের জন্য আর আমার এক পাশের বাড়ি দিদি সন্ধ্যাদি আর সঞ্জু দিয়ে এসে গেছে ওরাও লুচি ছাঁকাছাঁকি শুরু করে দিয়েছে এটা সন্ধ্যাবেলার ভিডিও আর এক দিদি এসেছে মনিকাদি এই ইউপিতেই যার বাড়ি এই যে আমাদের ভাড়া বাড়ি এভাবে ডেকোরেশন করেছি গেস্টরা আসতে শুরু করে দিয়েছে এখন মেয়ের ৮ বছরের জন্মদিনের ভিডিও আমার মেয়ে ঐশী এখন 10 বছরের হতে গেল আর কয়েকদিন পরেই ওর 10 বছরের জন্মদিন আমি এতই অলস মহিলা 2 বছর আগের ভিডিও এখনও পোস্ট করা হয়নি তো ভাবলাম এবার পোস্ট করেই দিই আর আমার স্মৃতিপটে সাথে আমার ইউটিউব চ্যানেলেও রয়ে যাক তার 8 বছরের জন্মদিনের সেলিব্রেশনের যে কিছু মুহূর্ত সুন্দর মুহূর্তগুলো এগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যায় তো যাই হোক তোমরা দেখছো নিশ্চয়ই এখন যে কেক কাটা হয়ে গেল এবার গিফট দিচ্ছে সবাই ও ভীষণ খুশি ওর বন্ধুরা সবাই এসেছে ছোট ছোট বাচ্চারা যাদের সঙ্গে রোজ খেলে এবং নাচানাচিও করতে পেরেছে মানে পার্টি মানে বাচ্চাদের আলাদাই একটা ব্যাপার তো আমাদের যে এরকম জীবন যেটা হচ্ছে ওর বাবা যেহেতু ফোর্সে আমাদের 3 বছর এখানে 5 বছর ওখানে আবার এইভাবে ট্রান্সফারেবল জবে বন্ধু নতুন নতুন হয় আবার বন্ধুত্ব হতে না হতেই আবার আমরা বিছড়ে যাই এরকমই ব্যাপার কিন্তু তবুও যেখানে থাকি সেখানে যাদেরকে নিয়ে থাকি আর সবাই আর্মি ফ্যামিলি বা অন্য ফোর্সে যারা আছেন তো সবাই নিশ্চয়ই জানেন যে এরকমই হয় আমাদের সবার সাথে তো যেখানে যখন থাকি তাদের সবাইকেই বন্ধুত্ব তাদের সঙ্গে গড়ে ওঠে এবং তাদেরকে নিজেদের পরিবার মনে করে সবাই মিলেমিশে সুন্দর করে থাকি তো খুব ছোট্ট একটা অনুষ্ঠান ছিল খুব ক্লোজ সার্কেলে আর পাশাপাশি পড়োশি কিছুজন তাদেরকেও ডেকেছিলাম এখন লখনৌতে হ্যাঁ পোস্টিং এখনও হয়নি আমরা এখানেই আছি তবে আমাদের রুম চেঞ্জ হয়েছে আমরা অন্য জায়গায় আছি তো এবছরের ভিডিওটা যখন আমি পোস্ট করব তোমরা সবাই দেখতে পাবে যে আমরা অন্য জায়গায় আছি তো যাই হোক এখন বাচ্চাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেল এবার তোমাদের দেখিয়েছি কী কী রান্না হয়েছিল ফ্রাইড রাইস বানিয়েছিলাম
চিলি পনির, চিলি চিকেন, ছোলে বানিয়েছিল এক দিদি, যে আসানসোলে বাড়ি, মানে জন্মগতভাবে বাঙালি কিন্তু পরিবারগতভাবে বিহারি ফ্যামিলি। তো দারুণ রান্না করে। দিদিকে বলেছিলাম, দিদি ছোলেটা তুমি বানিয়ে দিও, বাকি আমি করে নেব। আর তবুও দিদি এসে টাইমে অনেক অনেক হেল্প হয়েছে দিদির। এই যে ওই দিদি সঞ্জু দি আমার, তো এসে অনেক হেল্প করে দিয়েছিল। শেষে লুচি ছাকা ঝাড়িয়ে, মানে পুরি যেটা, সেটাও এই যে আর একজন ইউপির দিদি করে দিচ্ছে। এরা আমাদের সঙ্গে চেন্নাইতেও ছিল। তো চেন্নাই থেকে আমরা একসঙ্গে এখানে এসেছি। এটা খুবই লাকিলি হয়ে যায় যে সবসময় সেখানের চেনা সার্কেল অন্য জায়গায় একসঙ্গে পোস্টিং আসে না, বাট হয়েছিল আমাদের। এখন অনুষ্ঠান ছাড়া আমার মেয়ে শুরু করে দিয়েছে গিফট খোলা। আমি ভেবেইছিলাম এটা কে দিয়েছে, তোমার ফ্রেন্ড? আমার বেস্ট ফ্রেন্ড। अच्छा दो गिफ्ट। हाँ हाँ अच्छा अच्छा, क्या है ये सब? ये देखो। अच्छा, अरे वाह, क्या दिया फ्रेंड ने? सानवी सानवी दिएছে। वाह, बोला सुंदर है ना? बहुत सुंदर। ओ तेरे रे अब सराय होता है सेट